আজ নিশ্চিত আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। হে মেহেরবান খোদা, কোন দিকে সেই নতুন পথ আর কোন দিকে আমি অনুসরণ করব? না না, এখানে আর দেরি করলে চলবে না। এই মুহূর্তে চলে যাব আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে, তাদের কাছ থেকে জানবো সেই নতুন পথ কোন দিকে, নতুন পথ কোন দিকে, নতুন পথ কোন দিকে। মনির অভিশাপ তাতে আমাকে নতবা আমার রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। যাবো না, যাবো না। আপনি এখানে বসে আছেন আর এদিকে মা রূপবান দেখুন কাঁদতে কাঁদতে এদিকে আসছে। আব্বা, 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 আপনি এখানে জানেন আব্বা, আজ নিশ্চিতে আমি একটি স্বপ্ন দেখেছি। কে যেন আমাকে বলল, ওরে তুই নতুন পথে চল। আব্বা, নতুন পথ মানে? আমি তো কিছু বুঝতে পারলাম না আব্বা। সত্যি যে তোমাকে নতুন পথে যেতে হবে, কি করব উপায় যে নেই। আমার রহিমের কল্যাণের জন্য তোমাকে যে ওই পথ অনুসরণ করতে হবে। আপনি কি বলছেন আব্বা? আমাকে নির্বাসনে যেতে হবে? আব্বা গো, আব্বা তাহলে আপনারা আর দেরি করবেন না। দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে দিন। এই দিশে ভোর হবার আগেই আমি আমার স্বামীকে নিয়ে ওই নির্বাসনে চলে যাই। আর এই নাও তোমার স্বামী। বিদায় দে নিবি, বিদায় দে আব্বা গো। ও আম্মা, বিদায় দে না মারে গো আমার আব্বা, আম্মা গো। আরমান, আরমান, আরমান। বারো দিনে স্বামী নিয়া গো চলছি বহনা বাসে গো আমার আব্বা, আম্মা গো। আরমান, 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 আমি তো বিদায় দেব। আমি কেমন করে ঘরে থাকবো? এই না দুয়া করিবে আব্বা গো, আম্মা আসি যেন ফিরে গো আমার আম্মা, মারবো আম্মা গো। শ্বশুর শাশুড়ি সেবা করা গো, আল্লাহ
মাগো মা রূপবান আমি চলে যাচ্ছি মা। আর আমাকে আপনারা পিছু ডাকবেন না। এই না মা রূপবান, আমার যে যাবার সময় হয়ে গেছে। মা রূপবান, মা আমার যাবার সময় হিদাও মুছো আখি দুয়ার খুলো দাবিদা মুছো আখি দুয়ার খুলো দাবিদা আমার যাবার সময় হলো সজল করুণ নয়ন তুলো বিহিতা সজল করুণ নয়ন পুছো বিহিতা আমার সময় হলো আমার রহিমকে নিয়ে চলে গেল। আমি কেমন করে এই ঘরে আমি থাকবো? আমি থাকতে পারবো না, যাবো না, আমি থাকতে পারবো না, চলুন যাবো না। তার উপর চলে গিয়েছে, আমরাও চলে যাবো তার উপর। দারোয়ানি রে ওহো দারোয়ান
दीदार से रे दाओ मोरे रे गेटे दारुआन दारुआनी रे ओ दारुआन भात होले रे ओहो दारुआन पोती जाहबे मारा रे गेते दारुआन दारुआनी रे ओ दारुआन रात पोहाले लोके बोलबे रे ओहो रूपान ছেলে কোথায় পেলি রে গেতে দারুয়ান দারুয়ানি রে 12 দিনের স্বামী এবার সম্বাদ কোথায় এ কিছুতে হতে পারে না বিধির কলমে লিখনি রে ওহো দারোয়ান দেখো নাইতে পারে রে গেতে দারোয়ান দারোয়ানি রে দারোয়ান ভাই এই নিশিভোর হলে আমার স্বামীর অমঙ্গল হবে ভাই তুমি আমার ধর্মে ভাই রে ওহো দারোয়ান ধর্মের নজর রে গেতে দারোয়ান দারোয়ানি ঠিক আছে তুমি চলে যাও হে খোদা এই যে চারিদিকে শুধু নদী আর নদী আমি কেমন করে ওই অকুল সাগর পাড়ি দেব ওই তো নদীর ঘাটে মাঝিদের দেখা যাচ্ছে ওই মাঝিদের নৌকায় চড়েই আমি ওপারের জঙ্গলে চলে যাব মাঝি ভাই গোলাম রে ওরে আমার দেহ
সাহাদ রে জনম বাঁকা ওরে আমি সকল বাঁকায় বাইরাম তোরে আয় সকল বাঁকায় বাইরাম তোরে আমি বাঁকা রে না চিনি রে তো রাম তো কোনো প্যাসেঞ্জার নাই, কোনো লোকজন নাই। আমি আর নাও ভাই আবার নরে চাচা। আর ওই চাচা মেলা জায়গা পাই আইছি, কোনো একটা প্যাসেঞ্জার পাইলাম না। তাহলে এখন কি কইরা খাবো আমরা তাই ক? দেখছে চাচা কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় নাহি। এক কাজ কর চাচা, পাড়াটা গাই রে লোক কেটে বাইন্দা তো আমরা চাচা স্টেট জিরিয়া নই। তাই করছি রে চাচা। দেখ আল্লাহ ও মাঝি পার কর হইয়া মারে রে ঘাটে মাঝি মাঝি রে। ও মাঝি ভাই গো বারো দিনের স্বামী নিয়ারে ওহো মাঝি চলছে বন বসে রে ঘাটের মাঝি মাঝি রে। ও মাঝি ভাই আর ওই বাঁচতে দেখ তো কেরা জানি ডাক পারে মাগির ভাই কইতাছে। আর মাগির ভাই না মাঝি ভাই
আরে ওই বাসটা হ্যাঁ তাড়াতাড়ি যাই একটু দেই হাইছে আচ্ছা দেখে আসি আমি থাক কি হয়েছে রে মাতারি? মাঝি ভাই গো, আমাকে একটু পার করে দাও না। আমাকে যে পার করারই কাম, আমরা পারের নিকেই পয়সা রয়েছি, কিছু পয়সা দিলেই তোমাকে আমরা পার করে দিতে পারি। কোথায় পাবো টাকা পয়সা গো, ওহো মাঝি কে দেব তো মারে গো, শোনো মাঝি মাঝি গো। আমরা পার করবার পারুম না। তোমরা আমার ধর্মে আয়ো রে, ওহো ও মাঝি পার করো মারে রে ঘাটের মাঝি মাঝি রে। পয়সা ছাড়া পার করা পারুম না। বুঝলেন? পারো। হাতে ধরি পাহায়ে পড়ি রে, ওহো ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি মাঝি রে। তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে পয়সা ছাড়া পার আমরা ও কিছু মাঝি ভাই, আমি তোমাদেরকে না বকশিস দেব। ওই দাদা কে রে দাদা কি কয় হুনছ? কে কয় আমাকে বলে বসি দিব বসি। বসছি দেব আমার কাছে কত বসছি আমি পয়সা রাখছি ও মাঝি ভাই, আমি তোমাদেরকে না পুরস্কার দেব। ওই দাদা আবার দেখো তারপর কি কয় হুনছ? তারপর কে কয় কয় তোমাকে পুরস্কার দিতে। আমরা বড় কম পরিষ্কার না ঠিক আছে মাঝি ভাই, আমি তোমাদেরকে পয়সাই দেব, আমাকে একটু ওপারে পার করে দাও। কি কয় শুনছে চাচা শুনছি ওনার একটু পার করে দে, উনি বলে ব্যাক করে পড়ছে। লোটেন পার করে দিচ্ছি মাঝি ভাই। উঠে গরে রে কেমনে পারি দরে রে আমি দিবানিসি কান্দিরে নদীর কোলে বইসা।
বুবুজান আইসা পড়ছি আমরা পারে। পাড়া হিসাব করছি, এখন নামেন নাম ভাড়া দেন। আমাকে টাকা দেন। মাঝি ভাই গো, আমি বাড়ি থেকে আসবার সময় আমার শাশুড়ি আম্মা যান আমার আঁচলে যে কি বেঁধে দিয়েছে আমি নিজেও দেখিনি। দেন বুবুজান। এই নাও মাঝি ভাই, এটা অনেক মূল্যবান, বিক্রি করলে অনেক টাকা পাবে। আসি। ওই দাদা, ওই চাচা, এই দেখ বিটি কি দিয়ে গেছে, এ দিছে রে চাচা এটা। দেখ না কি দিছে। আমাকে তো ওর টাকা তা না দেয়া 2 লাখ পিতলের টুকরা রে, তোর পিতলের টাকা ভালো। ভাইরে কয় কি রে, পয়সা নিমু কত কিছু করুম, কত বাজাই করুম, আমাকে কেরা নিব আর কি করুম রে দাদা, এখন তো আর কোনো কিছু ভালো লাগে না। মাঝি ভাই আমাকে একটু পার করে দাও। ধরো আমাকে, আমরা পাশে না আমাকে সিধাই উঠে এসে আমাকে পার করে দাও। কেন তোমাদের কি হয়েছে? কে বলে এই মাত্র এক পাগলি রে পার করছি, সে পাগলি আমাকে টাকার কথা কইয়া আমাকে দিয়ে গেছে পিতলের আংটি। তো দেখি তো। ঠিক আছে মাঝি, আমি এই তোমার পরিবারে তোমাদের টাকা দিচ্ছি। দিও না, দিও না মাঝি ভাই, চিনলি না, চিনলি না মাঝি রে, ও মাঝি অমূল্য রতন রে, ঘাটের বুকা মাঝি রে। যে চিনেছে সেই নিক আছে রে, ও মাঝি অমূল্য রতন রে, ঘাটের বুকা মাঝি রে। কাল সকালে দেখতে পাবি রে, ও মাঝি ধোপার বাড়ি দালান রে, ঘাটের বুকা মাঝি রে। ওই দাদা, ওই চাচা, বলি রে চাচা, ওই এখন চাচা। এই কাকে আর জীবন না বাবু না, না বলো, না বলো, না আরে বলো। বুঝাই আপনার চল এখন বাড়ি বুঝাই, যাও। আইরে বাবা। এই, একটি শিকার মিলিয়ে দেয়া, বহুত জঙ্গল ঘুরে এসেছি, কিন্তু একটি শিকার নেই মিলেগা, একটি শিকার নেই মিলেগা। হে দুনিয়ার মালিক, আমাকে মিলিয়ে দে। এর শিকার না মিললে আমার ভাল বাচ্চাকে কি খাওয়া বাঁচাবো? হ্যালো, কি খাওয়া বাঁচাইবো? কি খাওয়া বাঁচাইবো? কে তুমি? ডাকাত? ওগো ডাকাত, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমাকে তুমি যেতে দাও। কে তুমি? হ্যাঁ, যাই করছি। আজ তুমি ডাকাতের হাত থেকে আমাকে রক্ষা করেছো, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুই কোনো চিন্তা করিস না রে মাঝি, তোর কোনো চিন্তা নেই, আমি তোর উপকার করিব। হ্যাঁ রে মাঝি, তুই আমার মাঝি আছিস, আর লেখলা আমার দাদাজি আছে। হ্যাঁ আব্বা, আব্বা গো, ওই কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না আব্বা। আরে মাঝি, আমি তোকে লজ্জা দিব কেন মাঝি? হ্যাঁ মাঝি, বল মাঝি বল, তোর কি হয়েছে বল। আব্বা গো, উনি যে আমার স্বামী হন। ঠিক আছে রে মাঝি, ঠিক আছে, লেখনা তোহার কসম আছে মাঝি।
আমার ভাবটিকে আমার কাছে দে দে আমার কাছে দে, ভাবটিকে আমার কাছে দে 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 হে বাকরে তুই কাহা রে कहाँ रे सरदार আরে বাকরে এই सरदार দে দে तू আবার दूसरा शादी करेছিস লা লা হে আমার মাইজি माई जी আর হে আমার अरे ये लड़का कौन है হে আমার দাদাজি पिताजी अच्छे है दे हमारा को ले दे ए सरदार দে ছোট আনন্দ করে নে চল ভাইজি আমার এই সাথে আমার ঘর নিয়ে চল না আব্বা, আমি কোথাও যাব না, আমাকে যে বনমাঝেই থাকতে হবে। কি বললি ভাইজি তুই বনবাস থাকবি কি করে তুই আমার সাথে থাকবি রে ভাইজি না আব্বা, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই রে ভাইজি আব্বা গো, এটা যে নিয়ম, আমাকে বনমাঝেই থাকতে হবে। ঠিক আছে রে ভাইজি আমি এই বনবাসে তোর একটি ঘর তৈরি করে দেবো রে ভাইজি এবার চল ভাইজি আমার সাথ পেয়ে চল চল ভাইজি চল আমার সাথ পেয়ে নিদারুণ সে তোমায় নিয়ে বনে দারুণ সে তোমায় নিয়ে বনে আসিলাম।
মনের দুঃখ কই না রে বন্ধু রে
তোমার নিয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশ তোরে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ তোরে বন্ধু রে নদীর কাছে কইলে রে দুঃখ জল যাইসু খাইয়া রে নদীর জল যাইসু খাইয়া ও নদী রে ওই আমার বৃক্ষের কাছে কইলে দুঃখ বৃক্ষের কাছে কইলে দুঃখ বৃক্ষের পাতা যায় রিয়া রে দেশ তো হরি পাখি কাছে দুঃখ পাখি কাছে কইলে দুঃখ বনের পাখি যায় রে শুন তোরে মনের দুঃখ কই না রে হে ঘুরি রে বন্ধু
হে মেহেরবান খোদা, আজ কতদিন হলো আমি আমার স্বামীকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমি আমার স্বামীকে গোসল করাতে পারিনি, তাই তো এই বনমাঝে আমার স্বামীকে রেখে আমি পানি আনতে যাচ্ছি। খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো, দেখে রেখো, দেখে। কোন বাপ প্রাণে তোমায় রেখে যাই প্রাণের পথিক, আমি কোন বাপ প্রাণে তোমায় রেখে যাই। স্বামী এই দুঃখিনী মনো প্রাণ সকলে কই রাশি জানো, তুমি বিনে আমার কেহ নাই প্রাণের পথিক, আমি কোন বা প্রাণী তোমায় রেখে যাই। হৃদয় বন্ধু কই না কথা, এই ছিল মোর কর্মে লেখা। স্বামী গেলে পাবো যে কোথায় প্রাণের পথিক, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। আমার মনে সন্দেহ হয়, এই জঙ্গলে বাঘের ভয়, ফিরে এসে পাই কিনা পাই প্রাণের পথিক, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণের পথিক, আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। কোন
হে মেহেরবান খোদা, আমার স্বামীকে বনমাঝে রেখে এসেছি, আমি গিয়ে যেন আমার স্বামীকে ছয় ছলা দেখতে পাই খোদা, ছয় ছলা মধ্যে দেখতে পাই। খেও না খে ও না বাগরে, ওহো বাগরে, খেও না মন মতি রে বনে বাগো বাগরে। আমার স্বামী খাইলে বাগরে, ওহো বাগরে, দেখবি খোদার কাছে রে বনের বাগো বাগরে। এমন কোনো বান্ধব নেই যে আমার স্বামীকে রক্ষা করে। ওই আগে খাওয়া বারে বাগরে, ও বাগরে, পরে খাওয়ার স্বামী রে বনের বাগো বাগরে। এমন কোনো দরদি নেই আমার স্বামীকে রক্ষা করে। তুমি আমার ধর্মী ভাই রে, ওহো বাগরে, ধর্মে কাজ কর রে বনের বাগো বাগরে। হাতে ধরি পায়ে পহরি রে, ওহো বাগরে, খেও না মোর পতি রে বনের বাগো বাগরে। আব্বা আব্বা কি হয়েছে রে বাচ্চা? কি হয়েছে বল। আব্বা আব্বা গো, ওই দেখো, ওই বাঘ আমার স্বামীকে খেয়ে ফেলবে, তুমি আমার স্বামীকে রক্ষা করো। তুই কোনো চিন্তা করিস না রে ভাইজি। ধে 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 বলছি, ধে বলছি। এখন আর তোর কোনো ভয় নাই, তুই আমার সাথ পেয়ে চল ভাইজি। হ্যাঁ আব্বা, তবে তোমার সঙ্গে যাব। আমি আর এই বনমাঝে থাকতে চাই না, তুমি আমাকে কোনো লোকালয়ে নিয়ে চলো। চল চল আমার সাথ তাই পেয়ে চল। চলো। ফুল ঝরে পড়ে গিয়েছে, ওই বাচ্চার বাড়ি আমি কেমন করে আমি ফুলের মালা দেব? ও মাছি গো, শোনো 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 মাসি গো, ও মাসি বলি যে তো মা
গৃহে গো আমার মাসি মাসি গো। ধর্মে মাসি গো ও মাসি আশ্রয় দাও মারে গো আমার মাসি মাসি গো। তুমি আমাকে মাসি বলছো, আমার তো কোনো বোন নেই। মাসি মাসি গো, বলো। তোমার অনেক বয়স হয়ে গেছে তো, হ্যাঁ তাই তোমার মনে নেই। একটু মনে করে দেখো মাসি, আমি বাড়ি থেকে আসবার সময় আমার মা বলেছে অমুক জঙ্গলে তোর এক মাসি আছে, গিয়ে বলিস অবশ্যই তোকে আশ্রয় দেবে। হ্যাঁ আমার মনে পড়েছে, আমার তো বোন আছে। তাহলে তুমি আমার বোনের মেয়ে? হ্যাঁ মাসি। তাহলে মা তোমার কোলে আবার কে? মাসি মাসি গো, উনি আমার দাদা হন। তোমার দাদা হয়? আমার তো কোনো কাজকর্ম নেই, আমি তোমার দাদাকে কি খাওয়াবো বলো? মাসি মাসি গো, আমাদের খাবার ব্যবস্থা তোমাকে করতে হবে না মাসি। এই নাও মাসি, আপাতত এই বালাটা বিক্রি করে আমার খাবারের ব্যবস্থা করো। আর আমার দাদাকে, আচ্ছা মাসি এখানে কোনো ভালো স্কুল নেই? সে তাহলে তুমি আমার দাদাকে ওই স্কুলে ভর্তি করবার ব্যবস্থা করো। ঠিক আছে, তোমার দাদাকে আমি ভালো একটা স্কুল থেকে আমি তাকে ভর্তি করে দেব। ঠিক আছে মাসি, তাহলে এখন চলো, এসো।